সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য একাধিক সুযোগ সুবিধার ঘোষণা করেছে এই নতুন পশ্চিমবঙ্গ সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে 1 জুন থেকে সমস্ত মা ও বোনেরা যারা আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, লক্ষ্মী ভান্ডারের অনুদান সাহায্য আপনারা পেতেন 1,500 এবং 1,700 করে, আপনারা 1 জুন থেকে সেই টাকা দ্বিগুণ হয়ে 3,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেন, আগামী 1 জুন থেকে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য, এখানে বয়সের কোনো লিমিটেশন নেই, সমস্ত মা ও বোনেরা স্টেট বাসে, সরকারি যে স্টেট রান বাস রয়েছে সেই বাসে আপনারা ফ্রিতে বিনামূল্যে আপনারা যাতায়াত করতে পারবেন। সেটা শর্ট রুট হতে পারে, লং রুট হতে পারে, পুরো ফ্রিতেই আপনারা বাসে যাতায়াত করবেন, এমনটা ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদেরকে সরকারি বিজ্ঞপ্তি দেখাবো, পরিবহন দপ্তর থেকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, কি নিয়ম কি শর্ত আপনাদেরকে মানতে হবে, আপনাদেরকে একটি স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হবে, সেই আবেদনটি আপনাকে ভিডিও এবং এসডি অফিসে জমা করতে হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, এবং এই আবেদন করার পরে এই স্মার্ট পিঙ্ক কার্ড যেটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে সেটা আপনারা কবে থেকে পাবেন, সমস্ত কিছু বিষয় সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে। আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব এবং সেই বিজ্ঞপ্তি আপনাদেরকে পড়ে শোনাবো এবং পুরো বিষয়টা ডিটেলসে আলোচনা করব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রথমত সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার করে দিন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গ সরকার পরিবহন দপ্তর থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য, এবং যেটা আপনারা এতদিন শুনেছেন যে ফ্রি বাস ট্রাভেলিং এর বিষয়। দেখুন, কলকাতা 21 মে 2026 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বারটাও এটা রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু মহিলাদের ক্ষমতায়ন বাড়ানো এবং পরিবহন সুবিধা প্রাপ্তি সহায়তা করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সকল স্টেট রান বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের একটি পরিকল্পনা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য সকল স্টেট রান বাসে বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে, তার মানে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই, সমস্ত বাসে উঠে আপনারা ফ্রিতে যাতায়াত করবেন বললে কিন্তু হবে না। যেগুলো সরকারি বাস রয়েছে, সরকারি স্টেট বাস যেগুলো রয়েছে সেই বাসেই আপনারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই সুবিধা সব ধরনের শর্ট রুট এবং লং রুট স্টেট রান বাসে বিভিন্ন শ্রেণীর জনসাধারণের সেবা প্রদানের জন্য উপলব্ধ থাকবে। এই যে স্টেট রান বাসগুলো যেগুলো চলবে সেগুলোতে যে শুধুমাত্র মহিলারাই যাতায়াত করতে পারবেন ফ্রিতে এমনটা কিন্তু নয়। ওই রান বাস সমস্ত জনসাধারণের জন্য কিন্তু উপলব্ধ, কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য ফ্রি, বাকি যাত্রীদের পয়সা বা টাকা পেমেন্ট করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মহিলা উপকারভোগীর জন্য একটি স্মার্ট কার্ড কিউআর কোড সহ ডিজিটাল নাম ও তার ছবি সহ প্রদান করা হবে। মানে আপনাদেরকে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে, যেটা হবে পিঙ্ক কালারের, পিঙ্ক স্মার্ট কার্ড দেওয়া হবে, এটিএম কার্ডের মতো, প্যান কার্ডের মতো স্মার্ট কার্ড দেওয়া হবে, এবং সেখানে আপনার একটি কিউআর কোড থাকবে, আপনার নাম এবং ছবি থাকবে, এবং আবেদনপত্র সহ যা বিডিও এসডিও অধিক্ষেত্রে জমা দিতে হবে। এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য আপনাদেরকে বিডিও এবং এসডিও অফিসে আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে। এবারে আপনাদেরকে বলবো যে এই আবেদনপত্র কিভাবে আপনি জমা দেবেন, ফর্ম কোথায় পাবেন, সেটা বিস্তারিত জানাবো। এই বিজ্ঞপ্তিটি পুরোটা আপনারা শুনে নিন কি বলা হয়েছে, তারপরে আপনাদেরকে এই আবেদন বিষয়ে আলোচনা করব। এবারে আসছি নেক্সট যে পয়েন্টটা রয়েছে, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উক্ত কার্ডটি, এই যে স্মার্ট কার্ড যেটা দেওয়া হবে, এই কার্ডটি রাজ্যের সকল মহিলাদেরকে নিম্নলিখিত নথির ভিত্তিতে প্রদান করা হবে: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ভোটার ঘোষণা চাকরি কার্ড মানে গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড যেটাকে বলা হচ্ছে,
4 নম্বরে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন প্রমাণপত্র ছবি সহ সেবা পরিচয়পত্র যা সরকারি কর্মচারীদের দ্বারা প্রদানকৃত, কেন্দ্র রাজ্য সরকার পিএসইউর পাবলিক লিমিটেড কোম্পানির অফিসিয়াল পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কোনো পরিচয়পত্র। এই সমস্ত যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে, সমস্ত ডকুমেন্টস তো একজনের থাকবে না, কিন্তু যেগুলো আপনাদের থাকবে যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, স্কুলের সার্টিফিকেট, যারা স্কুলে পড়াশোনা করেছেন, এই সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে এই স্মার্ট কার্ডের আবেদন করতে হবে এবং আপনারা পাবেন। এবারে বলা হচ্ছে যেহেতু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্মার্ট কার্ড তাৎক্ষণিক ইস্যু এবং উপকারভোগীদের পরিচয় নির্ধারণের জন্য যে কোনো ফটো আইডি কার্ড, মানে বলা হচ্ছে যে এই স্মার্ট কার্ড এত দ্রুত তো সবাইকে দেওয়া যাবে না, সে কারণে আপনারা যতক্ষণ না স্মার্ট কার্ড ইস্যু হচ্ছে, যতদিন না পর্যন্ত সবাই স্মার্ট কার্ড হাতে পাচ্ছেন, ততদিন আপনারা কি করবেন, আপনাদের এই যে ওপরের যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি নিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন, মানে যাতায়াত করতে পারবেন বাসে, এবং আপনাদেরকে একটি জিরো ভ্যালুর টিকিট বা থার্মাল পেপার টিকিট আপনাদেরকে প্রদান করবে বাস কন্ডাক্টর, আপনাদেরকে জিরো ভ্যালুর টিকিট বা থার্মাল পেপারের টিকিট প্রদান করবে। এবারে বলা হচ্ছে এত দ্বারা উপরোক্ত বিবেচনায় মাননীয় রাজ্যপাল মহোদয়ের নির্দেশে জানানো হচ্ছে যে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের সকল স্টেট রান বাসে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত প্রদান করা হবে এবং তার অর্থ দপ্তর থেকে যে নাম্বারটা রয়েছে সেগুলো দেয়া হয়েছে এবং এই আদেশ 1 জুন থেকে কার্যকর হচ্ছে এবং এটা রাজ্যপালের আদেশ ক্রমেই এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবারে আপনাদেরকে বলবো যে বিষয়টা যেটা দাঁড়ালো, আপনারা 1 জুন থেকে বাসে যাতায়াত করবেন, ফ্রিতেই যাতায়াত করবেন, শুধুমাত্র কাছে আপনারা একটি আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশনের কাগজ বা স্কুলের পড়াশোনা করেছেন তার সার্টিফিকেট, এগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে আপনি যাতায়াত করতে পারবেন। এবং আপনাদেরকে যে স্মার্ট কার্ডের কথা বলা হচ্ছে, পিঙ্ক স্মার্ট কার্ড, এটা আপনাকে বিডিও বা এসডিও অফিসে আবেদন করতে হবে। এবারে বলি, এই আবেদন আপনি অফলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, সেই বিষয়ে কিন্তু সরকারি তরফে এখনো পর্যন্ত ক্লিয়ার ইনফরমেশন আসেনি, কারণ এই মুহূর্তে নতুন সরকার এসে নানান দপ্তরগুলোকে তারা মানে প্রচুর কাজ তো জমে গেছে, প্রচুর কাজ করছেও। 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা, তারপরে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত, এছাড়াও বিভিন্ন প্রকল্প আপনারা নিউজে দেখতে পাচ্ছেন, ভীষণ ব্যস্ত। সে কারণে একটা একটা করে কাজগুলো কমানোর পরে এই বিষয়টা নিশ্চয়ই ঘোষণা হবে যে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন অনলাইন করা যাবে নাকি অফলাইনে, নাকি বিডিও অফিসের থেকে ফর্ম তুলতে হবে এবং সেখানেই জমা দিতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদেরকে সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন, এবং শেয়ার করে রাখুন। এই ধরনের এই আবেদন সংক্রান্ত যখনই আপডেট আসবে সরকারি তরফে, আমি আপনাদেরকে সেই সংক্রান্ত প্রতিবেদন এবং আবেদনের পদ্ধতি সমস্ত কিছু নিয়ে আমি ভিডিও আনবো। তার জন্য আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। এবং অত্যন্ত খুশির খবর, 1 জুন থেকে আপনারা সরকারি যে স্টেট রান বাস রয়েছে সেখানে লং এবং শর্ট রুটের জন্য আপনারা সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় আপনারা যাতায়াত করতে পারবেন। ধন্যবাদ।